নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও দেখে নেব যে টরাস বা বৃষ রাশির জন্যে জুলাই মাস কেমন যাবে। টরাস বা বৃষ রাশির জন্যে জুলাই মাস কেমন যাবে। টরাস বা বৃষ রাশির জন্যে জুলাই মাস কেমন যাবে। টরাস বা বৃষ রাশির জন্যে জুলাই মাস কেমন যাবে অ্যান্ড টরাস বা বৃষ রাশির জন্যে জুলাই মাস কেমন যাবে অ্যান্ড টরাস বা বৃষ রাশির জন্যে জুলাই মাস কেমন যাবে। টরাস বা বৃষ রাশির জন্যে জুলাই মাস কেমন যাবে। টরাস বা বৃষ রাশির জন্য জুলাই মাস কেমন যাবে অ্যান্ড টরাস বা বৃষ রাশির জন্য জুলাই মাস কেমন যাবে। প্রথম কার্ড 6 অফ পেন্টাকলস। দ্বিতীয় কার্ড 3 অফ কাপস। তৃতীয় কার্ড 10 অফ পেন্টাকলস। অফ পেন্টাকলস। বটমে আছে কিং অফ পেন্টাকলস। তো জুলাই মাস আপনার জন্য মানে ভীষণ ভালো হতে চলেছে। বিশেষ করে আপনার অর্থনৈতিক বা টাকা পয়সার দিক থেকে, ফাইন্যান্সের দিক থেকে জুলাই মাস আপনার জন্য প্রচণ্ডভাবে লাভজনক হতে চলেছে। আপনি আপনার উপার্জন হঠাৎ করে বেড়ে যেতে পারে, বা আপনার বকেয়া টাকা যেটা জমেছিল অনেক দিন ধরে হয়তো পাচ্ছিলেন না, কেউ ঠকাচ্ছিল, টাকা আটকে ছিল, প্রাপ্য টাকা আপনি আদায় করতে পারছিলেন না, সেই টাকা পেয়ে গেলেন। এবং মানে আপনার অর্থনৈতিক সমস্যা হয়তো বেশ কয়েক বছর ধরেই আছে, সেগুলো শেষ হয়ে গেল। আপনি হঠাৎ করে মানে অনেক টাকা আপনার রোজগার হলো, উপার্জন বেড়ে গেল, এটাও হতে পারে। হঠাৎ করে উপার্জন বেড়ে গেল, আপনি প্রচুর আয় করতে থাকলেন। তো আমার যেটা মনে হচ্ছে, বেশি যেটা সম্ভাবনা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে আপনার পারিবারিক ক্ষেত্রে প্রপার্টি রিলেটেড কোনো বিষয় হতে পারে, বা সম্পত্তি সংক্রান্ত কোনো মামলা হয়তো চলছিল, সেরকম কোনো বিষয়, বা আপনার টাকা হয়তো, সম্পত্তি ঠিক না, আপনার হয়তো পারিবারিক ক্ষেত্রে আত্মীয় স্বজনদের মধ্যে ব্যাপারটা হয়তো এরকম আছে, আলাদা করে হয়তো বাড়ি বা সম্পত্তি নয়, কিন্তু আপনার টাকা কেউ হয়তো আগে ঋণ করেছিল, সেটা শোধ দিচ্ছিল না, মানে মোট কথা, বা আপনার প্রাপ্য টাকা আটকে রেখেছিল, আপনার পারিবারিক ক্ষেত্রেই আমি বলছি, আত্মীয় স্বজনদের মধ্যে সেরকম যে জমে থাকার টাকা আপনি অনেক বছর ধরে জমে আছে, সেটা আপনি পেয়ে গেলেন। এই যে কিং অফ পেন্টাকলস, এই যে কোনো এক ব্যক্তি হয়তো আটকে রেখেছিল, বিশেষ কোনো ব্যক্তি হতে পারে যে নিজে খুব বড়লোক, কিন্তু আপনাকে আপনার পয়সার টাকার ভাগটা, প্রাপ্য ভাগটা দিতে চাইছে না, এরকম হতে পারে। বা এটাও হতে পারে যে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ হয়তো যার সাথে আপনার যোগাযোগ ছিল না, এই যে 3 অফ কাপস, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবও হতে পারে, বা প্রেমিক প্রেমিকাও হতে পারে, তাদের সাথে আপনার আবার একটা দেখা সাক্ষাৎ, কথাবার্তা হলো, ভালো সময় কাটালেন, এবং তাদের সাথেই হয়তো ঝামেলাটা ছিল পারিবারিক ক্ষেত্রে, আত্মীয় স্বজনদের সাথে। সে হয়তো হঠাৎ করে চলেই গিয়েছিল, যোগাযোগ ছিল না, হঠাৎ করে তারা আবার ফিরে এলো, আপনাদের সাথে যোগাযোগ করলো, এবং বা আপনার যে বকেয়া টাকা সেটা আর কি মিটিয়ে দিল, বা আপনাকে অনেক টাকা কোনো কারণে হয়তো দিল, আমার এটা মনে হচ্ছে। এছাড়াও যেটা আমি দেখতে পাচ্ছি, আপনার কিন্তু মানে সম্পর্কের দিক থেকে এই সময়টা খুব ভালো। 6 অফ পেন্টাকলস, তো চ্যারিটি করতে পারেন আপনি এই সময়, হয়তো কোনো সোশ্যাল ওয়ার্কের সাথে আপনি যুক্ত হলেন,
কোনো চ্যারিটি ওয়ার্ক আপনি করলেন, বা আপনি কাউকে হয়তো দিতে চাইছিলেন, দিতে পারছিলেন না, সেটা আপনি বকেয়া টাকা ছিল সেটা আপনি মিটিয়ে দিলেন, এটাও হতে পারে। বা আপনার সম্পর্কের ক্ষেত্রে হয়তো কোনো ডিসব্যালেন্স ছিল, আপনি অনেক এফোর্ট দিচ্ছিলেন কিন্তু সেই সম্পর্কে অন্যদিকে যে আছে সে ততটা এফোর্ট দিচ্ছিল না, তো একটা ডিসব্যালেন্সড সিচুয়েশান ছিল। কোনো থার্ড পার্টি সিচুয়েশনও আপনার জীবনে থাকতে পারে, যে আপনার হয়তো কোনো ত্রিকোণ প্রেমের মধ্যে আপনি জড়িয়ে পড়েছেন এবং আপনার পার্টনার অন্য আরেকজনের প্রতি হয়তো আকৃষ্ট, তাকে বেশি সময় দিচ্ছেন, একাধিক মানুষের সাথে তিনি সম্পর্কে জড়িয়ে আছেন এবং সেক্ষেত্রে আপনি সাফার করছেন, এটা হতে পারে, করছিলেন। কিন্তু এখন এই যে আগামী সময়টা সেটা আপনার জন্য, সম্পর্কের জন্য খুব ভালো। আপনার সেই ডিসব্যালেন্সড সম্পর্কটা কিন্তু মানে একটা পরিণতির দিকে এগোবে। হয়তো আপনি যেরকম একটা কনফিউজিং বা ত্রিকোণ প্রেমের একটা হয়তো ব্যাপার ছিল, সেখান থেকে বেরিয়ে এসে আপনি হয়তো বিয়ের সিদ্ধান্ত নিলেন, সেটাও হতে পারে। এই যে 10 অফ পেন্টাকলস, বিয়ের দিকে এগোলেন। পারিবারিক ক্ষেত্রে আপনি খুব ভালো সময় কাটালেন আপনার আত্মীয় স্বজনদের সাথে, পুরনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে দেখা হলো, খুব আনন্দ করলেন, একটা পারিবারিক গেট টুগেদার হলো, এটা হতে পারে। সব মিলিয়ে আপনার জন্যে জুলাই মাস খুব সেলিব্রেশনের একটা মুডে থাকবে, মানে সেলিব্রেট করবেন আপনি, এমন ঘটনা আপনার জীবনে ঘটবে। এবং হয়তো কোনো পারিবারিক বিবাহ অনুষ্ঠানও হতে পারে, যেখানে হয়তো আপনি যোগ দিলেন, সেখানেও আপনাদের সাথে অনেকের দেখা সাক্ষাৎ হলো, এটাও হতে পারে। সব মিলিয়ে আমার তো মনে হচ্ছে যে আপনার জন্য সব দিক থেকে, সম্পর্ক এবং হচ্ছে ফাইন্যান্স, দুটো দিক থেকেই আপনার জন্য জুলাই মাস মানে ইটস গোয়িং টু বি ভেরি অ্যাফ্লুয়েন্ট ফর ইউ। আশা করি আমার রিডিং আপনার ভালো লাগছে। যদি আমার রিডিং ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে একদমই ভুলবেন না। অনেক ধন্যবাদ।